আজ আমি আবার রানুর ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে শোনাবো পিতার খোঁজে। অরিন্দম খুব বাচ্চা বয়সে বাবাকে হারিয়ে ফেলেছে। বাবা বলে কি জিনিস অরিন্দম জানত না। ও দাদুর কাছে মানুষ। ছোট থেকে বড় হয়েছে দাদুকেই পেয়ে। দাদু বিশাল বড় লোক। আসলে অরিন্দমের বাবা অনেক টাকা ইনকাম করত। সেই টাকা আর দাদুও অনেক টাকা ইনকাম করে রেখেছে, সবই অরিন্দমের। তা অরিন্দম পড়াশোনা জানে, সব কিছু জানে, ভালো জায়গায় চাকরি করে, মিলিটারিতে কাজ পেয়েছে। অরিন্দম সেই নটাতে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। পোস্টিং ডিউটি তো চলে যায়, আর ওর বাবাকে খুঁজে বেড়ায় যে কোথায় আমার বাবা। তো এইভাবেই ওর দিন যায়। জীবনটা খুবই কষ্টে। মিলিটারিদের এমনিতেই একটু কষ্টের জীবন, টাকা পয়সা অনেক, তারপরে দাদুরও প্রচুর টাকা আছে, কিন্তু হলে কি হবে, মিলিটারিদের জীবনটা তো কষ্টের। জল, বৃষ্টি, রোদ, কোনো কিছুই ওদের কাছে কিছু বলে মনে করলে হবে না। আগুন, সব কিছুকেই ওদের মানিয়ে নিতে হবে। এইভাবেই অরিন্দম চলছে ওর জীবন। অরিন্দম যখনই সময় পায় ও মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় আর বাবাকে খুঁজে বেড়ায় যে আমার বাবাকে কি আমি কোথাও দেখতে পাবো না, কোনোদিন বাবা খুঁজে পাবো না। ও কিন্তু একটু বড় অবস্থাতেই বাবাকে হারিয়েছে। বাবাকে ভালো করে মনে আছে ওর, এইরকম আমার বাবাকে দেখতে। তা ওর দাদু তো বয়স্ক মানুষ, সে ঘরে থাকে, ও ওরকম কাজ করছে, আর তো কেউ নেই, ঠাম্মা নেই, কেউ নেই। তা অরিন্দম এরকম ওর বাবাকে খুঁজে বেড়ায়। আর অরিন্দম এর মাও নেই, অরিন্দমের মাও নেই, কারণ যখন ওর বাবা প্রতিষ্ঠিত ছিল না তখন ওর মা অরিন্দমকে আর ওর বাবাকে ছেড়ে চলে গেছে। তা সেই থেকেই ও কিন্তু একা হয়ে গেছে, ওই দাদুই, আর কেউ নেই। আর ওর বাবা ছিল, মনের দুঃখে ওর বাবাটাও একদিন কোথায় যে চলে গেল, সেই থেকে ওর বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি। এবার এদিকে ওর বাবা সমস্ত ঠাকুর দেবতা করতো আর মন্দির মন্দিরে ঘুরে বেড়াতো ওর মায়ের জন্য। ঠাকুরকে জানাতো, এ ঠাকুর, আমি কি এতই খারাপ? আমার বেশি টাকা পয়সা ছিল না বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আমার স্ত্রী। আমি যে তাকে অত ভালোবাসি, সেই ভালোবাসার মূল্য সে আমায় দিল না। প্রতি ঠাকুরের কাছে যেত, গিয়ে কান্নাকাটি করত আর এদিক ওদিক করে ঘুরে বেড়ায়। এই হচ্ছে অরিন্দমের বাবার কাজ। আর ওই মন্দিরে মন্দিরেই রয়ে যায়, ঠাকুরের স্থানে ওখানেই বসে থাকে, কিরম পাগলের মতন হয়ে গেছে ওর মায়ের জন্য। সে আর বাড়িতে ফিরেনি। অথচ যখন অরিন্দম খুব ছোটো ছিল তখন ওর বাবার অবস্থাটা অতটা ভালো ছিল না, ভালোবেসে বিয়ে করেছিল। দাদুর অনেক পয়সা, বাবার পয়সা দাদুর পয়সা মিলিয়ে অনেক পয়সা হয়ে গেছে এখন আবার। কিন্তু তারপরে চলে যাওয়ার পরে ওর বাবা অনেক টাকা ইনকাম করেছিল। কিন্তু করলে কি হবে, মনের ভেতরে একটা এমন দুঃখ ওর আছে যে আমার টাকা হলো, সব হলো, কিন্তু আমার বউ নেই। আমার অন্য কাকেও চাই না, ওর মাকেই চাই, অরিন্দমের মাকেই চাই, কিন্তু সে তো আমায় ছেড়ে চলে গেছে। তাই আমার আর টাকা ইনকাম করে কি হবে, সেই দুঃখেই ও ছোটোবেলায় অরিন্দমকে ছেড়ে দিয়ে চলে গেছে ওর বাবা। ছেলে মানুষ হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর আমি থাকবো না, বাবার কাছেই থাক, আমি চললাম। ঠাকুরের কাছে ঘুরে বেড়াতো সেই রকম মন খারাপ করে, আর ঠাকুরকে জানিয়ে বেড়াতো। তারপর এদিকে অরিন্দমও
জীবনটাও ছন্ন ছাড়া। ওর বাবাকে পায়নি, মাকে পায়নি, ওরও মনের ভিতর খুব কষ্ট যে আমার মা নেই, বাবা নেই। বাবাটা ছিল, বাবাও চলে গেল, তাহলে আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, আমি কেন এত কষ্ট করছি বা পাচ্ছি? আমার এত টাকা পয়সা থেকে কি হবে? আমি নিজে ইনকাম করছি, আমার বাবার আছে, দাদুর আছে, লাভটা কি হলো? হ্যাঁ, আমি আমার মাকে বাবাকে তো পেলাম না, অন্তত আমার বাবাটাকে পেয়েও তো আমি শান্তিতে ছিলাম। যাক, এইভাবেই ও ঘুরে ঘুরে বেড়ায়। তো একদিন ওর একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। সেই মেয়েটা ওরকম ঠাকুর মন্দিরে এসেছে, পুজো করছে, ঠাকুরের কাছে পুজো দিয়ে ফিরছে। সেই সময় অরিন্দমের সঙ্গে পরিচয় হয়েছে। তো পরিচয় হতে ওরম একদিন হলো, দুদিন হলো, দেখা সাক্ষাৎ এরকম হতে হতে ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে। তা অরিন্দম জিজ্ঞাসা করছে, তুমি কি এখানে বেড়াতে এসেছো? বলছে হ্যাঁ। বলছে তুমি কোথায় থাকো? বলছে আমি শহরে থাকি। বলছে আমিও তো শহরে থাকি। বলছে তোমার সাথে কে এসেছে? বলছে আমার মা এসেছে, বাবা এসেছে। তখন বলছে যে তোমার নাম কি? বলছে আমার নাম জেনে কী হবে? বলছে কেন, নাম জানতে দোষ কী? বলছে না, নাম জেনে লাভ নেই। বলছে ভয় নেই, আমাকে কোনো ভয় নেই, আমি কোনো নয়, আমি দেশের জন্য লড়াই করি, আমি কোনো খারাপ উদ্দেশ্যে কোনো খারাপ মানুষ নয় যে আমাকে নাম বললে তোমার বিপদ হবে। হ্যাঁ, তখন বলছি যে না, তা নয়। তখন বলছি বলুন না। বলেই ফেলুন আপনার নাম, মানে তুমি বলে ফেলেছিল তো, মেয়ে বলে কথা বলছিল, যখনও নাম বলেনি তখনও আপনি বলেই কথা বলছে। তখন বলছে না, আমার নাম সত্যি। তখনও হেসে ফেলে বলছে মেয়েরা যা সত্যি। তখন যে আমাকে অপমান করলেন? বলছে না, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন, আমি বলে ফেলেছি কথা। বলছে এই কথা বলার মানে কি? বলছে মানে এটাই, আমার মা আমাকে, আমার বাবাকে ধোঁকা দিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে, সেই জন্যই বললাম। যা সত্যি আমার জীবনে এসেছিল সেও এক সত্যি। আমার বাবা গরিব ছিল বলে আমাকে ছেড়ে, আমার বাবাকে ছেড়ে আমার মা বড় লোকের সঙ্গে চলে গেছে। তখন হচ্ছে তাহলে কি সব মেয়েকেই আপনি এটা ভাবেন? আর আমার নাম সত্যি বলে আপনি এই কথা বললেন? বলছে কিছু মনে করবেন না, আমায় ক্ষমা করুন, আমি বলে ফেলেছি। তখন বলছি যে আপনি বিয়ে থা করেছেন? বলছে না। বলছে বিয়ে থা করবেন না? বলছে না। বলছে কেন? বলছে আমার জীবনে অনেক রকমের ঘটনা, অভিজ্ঞতা মানে আমার জীবনে ভরপুর, অতএব কোনো মেয়েকে আর আমি বিশ্বাস করি না। কথা বললাম, পরিচয় হলো, এটাই ভালো বলে অরিন্দম আবার ফিরে গেল চাকরির কাছে কাজ করতে, কাজে জয়েন করলো। এদিকে এই মেয়েটা অরিন্দমকে খুব ভালো লেগেছিল, ওর কাছে খালি ফোন নাম্বারটা নিয়েছিল, মাঝে মাঝে ওকে ফোন করতো, বলতো আমি সত্যি বলছি। বলছি হ্যাঁ, আপনার নাম্বার দেখে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না, আমাকে আপনি ফোন করবেন না। বলছি কেন ফোন করবো না? ফোন করতে দোষ কী, আমরা বন্ধু হতে পারি। বলছে না, কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের বন্ধু হয় না। আমার মায়ের দিক দিয়ে আমি অভিজ্ঞতায় বড় অভিজ্ঞতা পেয়েছি, অতএব আমি কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। বলছে আপনি এত কঠিন কেন? বলছে আমি এরকমই কঠিন, আমার মনটা কঠিন করে দিয়েছে আমার মা, অতএব আমাকে আপনি নরম করতে পারবেন না। আজ আসি বন্ধুরা, দ্বিতীয় ভাগ আবার পরের সপ্তাহ শোনাবো। অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। আজ আসি, পরের সপ্তাহে আসছি, রান্নার ঝুলি নিয়ে শোনাবো। আর আমাকে সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ রইল। আজ আসি, আবার আসছি।